আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা বলবো বাজরিগার পাখি কিভাবে আপনারা ঢেকে রাখবেন। শীতকালে বাজরিগার পাখি কিভাবে যত্ন নেবেন। বাজরিগার পাখি শীতকালে খাবার তালিকা কি এবং কি তারা কিভাবে থাকতে পরিবেশ রাখবেন এই শীতকালে। বাজরিগার পাখি কিভাবে যত্ন করবেন। আপনার পাখি সুস্থ সবল কিভাবে রাখবেন তাই আপনাদেরকে বলবো আজকে। প্রথমেই যে বিষয়টি দেখি আমরা শীতকাল বাজরিয়া পাখির সবচেয়ে ভয়ানক একটি কাল, কারণ এই শীতকালে বাজরিয়া পাখি অসুস্থ হয়ে যায়। দেখুন আমার পাখি কিভাবে হচ্ছে ও কীরকম করছে দেখতে পাচ্ছেন, ওর প্রচণ্ড শীত করছে দেখতে পাচ্ছেন আপনারা। আর ওই পাখিটা দেখেন, মেয়ে পাখিটা দেখেন, ও এরকমটা করছে না। আপনারা শীতকালে পাখি না কিনলেই বেটার হয়। আর আপনারা যদি ভুলেও কিনে ফেলেন আপনারা কী করবেন, তো আমি এখনই বলছি কীভাবে আপনারা ঢেকে রাখবেন। প্রথমেই বাজরিয়া পাখির খাবার তালিকা। আমরা যারা অনেকেই সিড মিক্স কিনে থাকি বাজরিয়া পাখির জন্য, সিড মিক্সের তেলযুক্ত খাবার তালিকাটি বাজরিয়া পাখির একটি ভালো খাবার তালিকা। এই শীতকালে আমরা প্রথমেই আসি খাবার তালিকা। আপনারা বাজরিয়া পাখিকে খাবার দিবেন, আপনাদেরকে এখন দেখাচ্ছি। সিড মিক্সের বদলে আপনারা দিতে পারেন এই খাবারগুলো খুবই ভালো সিড মিক্সের জন্য। এগুলো এরকম একটি খাবার যা বাজরিয়া পাখিকে সুস্থ সবল রাখবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তেলযুক্ত খাবার আছে, দেখেন আপনারা কিনতে পারলেই বুঝবেন তেলযুক্ত খাবারগুলো। এই যে দেখেন এখানে আপনার দিয়ে রাখছে, অনেক অনেক পরিমাণ হালকা তেল দিয়ে রাখছে। আর এখানে সূর্যমুখীর বীজটা দিয়ে রাখছে, যেটা বাজরিয়া পাখির শীতকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে দেখেন। আর বাজরিয়া পাখি শীতকালে যত্ন কীভাবে করবেন আপনাদেরকে তা বিষয়ে কিছু কথা বলছি। দেখেন আপনার বাজরিয়া পাখিকে শীতকালে পানি কীভাবে দিবেন তা আপনাদেরকে এখনই বলছি। পানির ফিল্টারটি এরকম থাকতে হবে। এই যে দেখেন আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে বর্তমানে আপনার উষ্ণ উষ্ণ গরম পানি দিবেন এই পানির ফিল্টারে। উষ্ণ উষ্ণ গরম পানিটা দিলে বাজরিয়া পাখি সুস্থ সবল থাকবে। আর যদি সব থেকে বেটার হয়, আমি মনে করি যে আপনারা একটু নিম পাতা সিদ্ধ পানি দিয়ে আপনার বাজরিয়া পাখিকে একটু খাওয়ান, আপনাদের পাখি ভালো থাকবে। নিম পাতার সেদ্ধ পানিটা দিয়ে যদি আপনারা খাওয়ান এই বাজরিয়া পাখিকে। আমার কাছে নিম পাতা নেই, সেই কারণে আমি দিতে পারছি না। আপনি চাইলে এটা খাওয়াতে পারেন বাজরিয়া পাখিকে, তাহলে বাজরিয়া পাখিটি খুবই ভালো থাকবে। আর এবার আমরা বলবো বাজরিয়া পাখি শীতকালে ডিম বাচ্চা করে কিনা। হ্যাঁ, বাজরিয়া পাখি শীতকালে ডিম বাচ্চা করে। এটি বাজরিয়া পাখির শীতকালে সিজন ডিম বাচ্চা করার। আপনারা চাইলে বাজরিয়া পাখি কিনতে পারেন, শীতকালে ডিম বাচ্চা করতে পারবে। আর আরেকটি বিষয়ের কথা বাজরিয়া পাখি জোড়া নিচ্ছে না। অনেকেই শুনেছে বাজরিয়া পাখি জোড়া নেয় না। তো আপনারা কী করবেন, একটি ছোট অথবা একটি আপনার খাঁচা থাকতে পারে, একটি ছোট অথবা একটি বড়। আপনারা যে মেয়ে পাখিটি আছে, মেয়ে পাখি, সেই পাখিটি আলাদা খাঁচায় দিয়ে দিবেন। দেখেন আপনারা এই মেয়ে পাখিটিকে আলাদা আলাদা করে রাখবেন, রাখলেই জোড়াটা তাড়াতাড়ি নেবে। এই যে পাশাপাশি করে রাখবেন আপনারা। এই যে একটা পাখি এখানে থাকবে আর একটা বাজরিয়া পাখি এখানে থাকবে। আপনার মেয়ে পাখিটি সেটা আলাদা খাঁচায় রাখবেন, আর ছেলে পাখিটি মানে পুরুষ যে পাখিটি সেটি এই খাঁচার ভিতরেই রাখবেন, যেই খাঁচাটাই প্রথম সেট আপ করেছিলেন। এই খাঁচায় রাখলে বাজরিয়া পাখি আপনার জোড়া হয়ে যাবে। আপনারা বেশিক্ষণ রাখতে পারেন। দেখেন একটা পাখি আরেকটা পাখি ডাকাডাকি করছে, তাহলেই বুঝে নেবেন আপনার বাজরিয়া পাখি জোড়া নিয়েছে। তো এরকম করলেই বুঝবেন। আর আমি আবারও বলছি, এই আলাদা আলাদা করে রাখলে আপনার বাজরিয়ার পাখিগুলো জোড়া নিয়ে নেবে তাড়াতাড়ি। আর এবার আমরা আসবো যে কীভাবে ঘুরবেন। আপনারা যদি আমার মতো এই রুমের ভিতরে পালন করে থাকেন, এই শীতের সময় এই রুমের ভিতরে যদি পালন করে থাকেন, আপনারা বেশি না, এই যে দেখেন আপনার একটা চাদর বা কিছু নিয়ে নেবেন। আমি একটি চাদর নিয়ে নিছি, আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা সেভাবেই ঠিক ঘুরবেন। এই যে দেখেন আমি কিভাবে ঢেকে রেখেছি। আর আরেক সাইডটা এখানে খোলা রাখতে হবে, যেখান দিয়ে
কিছুটা পরিমাণ বাতাস প্রবেশ করতে পারে। তো আমি এইভাবে রাত্রে ঢেকে রাখি এই বাজরিকা পাখিগুলোকে। আর যদি পারেন, যদি শীত বেশিরভাগ থাকে, তাহলে আপনি আরেকটা দিয়ে দিতে পারেন, বাজরিকা পাখি সুস্থ সবল থাকবে, সুস্থ থাকবে। তো এইভাবে আপনারা ঢেকে রাখবেন বাজরিকা পাখিকে। আর আপনার বাজরিকা পাখি যদি ডিম বাচ্চা করে থাকে, তাহলে আপনি কী করবেন, তা উপরে নেক্সট একটি ভিডিও আসবে, আপনারা কমেন্ট করবেন, তাহলে অন্য কোনো একটি ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। আর বাজরিকা পাখি কীভাবে যত্ন নেবেন, তো এই বিষয়ে কিছু কথা বলছি আপনাদেরকে। বাজরিকা পাখিকে কীভাবে আপনারা যত্ন নেবেন, তো যত্ন নেওয়ার জন্য আপনাকে দেখতে হবে হচ্ছে পরিবেশটি ভালো কি না। এই যে দেখেন আমার পাখিটা এখন ডাক দিয়েছে, পরিবেশ ভালো। পরিবেশ যদি ভালো হয়, তো বাজরিকা পাখিটি হচ্ছে কিচিরমিচির করে একটু কম করবে, বাজরিকা পাখি কিচিরমিচির কম করবে। তো আমার মতো এই যে দেখেন কিচিরমিচির করছে না বাজরিকা পাখিগুলো, কিচিরমিচির একটু কম করবে। দেখতে হবে পরিবেশটি ভালো কি না। যদি পরিবেশটি ভালো হয়, তাহলে আপনার বাজরিকা পাখি টাকাটাকে একটু কম করবে, সুন্দর করে রাখতে পারবেন বাজরিকা পাখি এক জোড়া। আর বাজরিকা পাখি হচ্ছে ডিম বাচ্চা করতে চায় না। আপনার যদি বাজরিকা পাখিটি, মেয়ে পাখিটি যদি ফুল টাইম হয়ে থাকে, তাহলে ডিম বাচ্চা করতে একটু সময় লাগবে, মিটিং করতে একটু সময় লাগবে। তো এই যে এইভাবে। আর বাজরিকা পাখির খাঁচার সাইজ কত, এক জোড়া আপনি যদি অ্যাডাল্ট ক্লাসিক বাজরিকার পাখি পালন করে থাকেন, তো খাঁচার সর্বনিম্ন মাপটা হচ্ছে 18x12 ইঞ্চি সাইজের একটি খাঁচা। তো এর নিচে করলে হবে না, বাজরিকা পাখিটি ডিম পাড়তে অনেক সময় লাগবে, বা নাও পারতে পারে। আর যত ভালো খাঁচা দিতে পারেন, যত বড় খাঁচা দিতে পারেন, ততটাই এনাফ আমি মনে করি। তো আমারটা হচ্ছে একটু বড়, 18x12 ইঞ্চি সাইজ থেকে অনেক কিছুটা বড় আমার এই খাঁচাটা। তো আপনারা এর থেকে বড় নিলে এনাফ হয়। আর আরেকটি কথা বলবো হচ্ছে বাজরিকা পাখির হচ্ছে আপনার খাবার তালিকা। তো আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো কিনে নেবেন। চেনা বুট এগুলো পাখির দোকানেই থাকে, বাজরিকা পাখি। আর আপনার যদি বাজরিকা পাখির ক্যালসিয়ামের অভাব হয়ে থাকে, তাহলে আপনারা কী খাওয়াবেন, তার উপরে একটি ডিসক্রিপশনে একটি ভিডিও দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এই যে দেখেন কী করছে, মেয়ে পাখিটি কাছে যাওয়ার চেষ্টা করছে পুরুষ পাখিটির কাছে। আর আপনার ছেলে মেয়ে কীভাবে চিনবেন বাজরিকা পাখি, তা এখনই বলে দিচ্ছি। এই যে দেখেন এটা পুরুষ, আমি কীভাবে বুঝতে পারলাম, কারণ তার নাকটার দিকে খেয়াল করেন, নাকটা নীল। নাকটা যদি একটু নীল হয় বা একটু সাদা টাইপের হয়, সে হচ্ছে আপনার পুরুষ বাজরিকার। এই যে দেখেন তার নাকটা নীল, সে কিন্তু একটি পুরুষ। আর মেয়ে পাখি কীভাবে চিনলাম আমি, দেখেন এই যে দেখেন এর নাকটা একটু সাদা, একটু বাদামি টাইপের। কারণ আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এই যে দেখেন এর নাকটা একটু সাদা, একটু বাদামি টাইপের, তার মানে সে হচ্ছে মেয়ে একটি পাখি, ফিমেল। কারণ এর নাকটা একটু বাদামি টাইপের, একটু সাদা। এই যে দেখেন, তো এইভাবে মনে করবেন যে আপনার পাখিটি মেয়ে পাখি। আর যদি কিছু বলার থাকে আপনারা বলবেন, তাহলে আমি বলে দিতে পারবো, কমেন্ট করুন। আর যদি আপনারা কোনো কিছু পালন করে থাকেন, লাভ বার্ডস বা ফ্রেন্ডস জাতের পাখিগুলো, তাহলে আমাকে বলবেন, আপনাদেরকে কিছু ট্রিক্স দেখিয়ে দেব। আর সব ধরনের পাখি যদি আপনি পালন করে থাকেন, তাহলে আমাকে বলবেন, আমি বলে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।